ডিসক্লেমার, এই ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না, এটা মাত্র এন্টারটেইন করার জন্য। সালা বিয়ে থাবা মনে হয় আমাদের আর জুটবে না। মানে বিয়ের জন্য যে মেয়ের বাপের সাথে কথা বলতে যাই, আমার মেয়ের বয়ফ্রেন্ড আছে, আমার বর দেখা আছে, আমার মেয়ে তো মারা বিয়েই হয়ে গেছে। এই বাড়া, এই গান মেরেছে, মেয়েরা মেয়েরা বিয়ে করছে। এই ভাই দিনকাল কি বললো বাড়া, মেয়েরা মেয়েরা বিয়ে করছে। सब क्या देखना पड़ रहा है। আবে ভ্যানচোদ, এদের জন্য সালা আমরা মেয়ে পাই না, আমাদের সালা বিয়ে হয় না। সারা জীবনটা সালা হাত দিয়েই মেরে যেতে হবে। মানে কি বলো ভাই, একা একা হাত দিয়ে রান্না করতে সারা জীবনটা ভালো লাগে? কারই বা ভালো লাগে, তোমরাই বলো। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। মানে ভাই, আরে মেয়ে তোমরা ভাই, মেয়েরা মেয়েরা যদি বিয়ে করো, রাতে বেলাটা কি করে? ডান্ডিয়া তো তোমাদের কাছে নেই, ডান্ডিয়া খেলার মতন। তুই সালা এরকম মেয়েরা মেয়েরা যদি বিয়ে করে নেয়, ছেলেরা ছেলেরা কেন বিয়ে করবে না ভাই? মানে ভাই তোমরা একবার সিরিয়াসলি ভেবে দেখো, যদি মেয়েরা মেয়েরা বিয়ে করে নেয়, ছেলেরা গুলো কি করে ভাই? রাত দিন তো আর মানে সারা জীবনটা তো আর হাত দিয়ে মারা যায়, মানে ওই রান্না বান্না করা যায় না, কেউ তো করে দেবে, তাই ছেলেরা ছেলেরাও বিয়ে করছে। আর ভাই সমাজ মারা কোথায় লেবে যাচ্ছে ভাই, তোমরা দেখো। ব্যাঞ্চোদ, এদের জন্যই সালা আমরা মেয়ে পাই না। আচ্ছা ভাই, এদের বাড়ি থেকে এটা মেনে নেয় কি করে এগুলো? মানে একটা মেয়ে মেয়ে হয়ে বিয়ে করছে মেয়েদের সাথে, মানে এগুলো বাড়ি থেকে। আরে ভাই বাকিটা তো দেখো। अभी मजा आएगा ना भिड़ो। উফ দিদি গো, খুব অন্যায় হলো না? মানে এত কেলানো বাড়ি থেকে কেলানোটা উচিত হয়নি। মানে ওটা তোমাদের ক্ষেত্রে হয়তো উচিত হয়নি, বাট না, বাবা মা যা করে ভালোর জন্যই করে। আরে না দি, মেট কথা হচ্ছে তোমরা বিয়ে করছো সেটা তোমাদের ব্যাপার, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আরে এমনি আমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? মানে মানে এই সমস্যাটা আমাদের এখানে কোথায় হচ্ছে? আরে বাড়ি থেকে তো তোর প্যাঁদানি দিচ্ছে, বাট এখানে সমস্যা বলতে আমরা কোথায় সমস্যা ক্রিয়েট করছি? বাট একটা জিনিস ক্লিয়ার বলতে পারি ভাই, তোরা বিয়ে করছিস কর না, সোশ্যাল মিডিয়ায় কেন হাঁক দিয়ে আসছিস বুঝতে পারছি না আমি। মানে ভাই সিরিয়াসলি তুই নিজেই ভাবে দেখ, বিয়ে করছিস ভালো কথা, মেয়ে মেয়ে তাও ভালো কথা, বাট সোশ্যাল মিডিয়াতে এসে সেটা হেগে বেড়ানোর কি দরকার ভাই? আরে দিদি, পাপ কেন হতে যাবে? মানে পাপ কেন হতে যাবে তুমিই বলো? আরে মেয়ে মেয়ে বিয়ে করা কোনো পাপ নয়, কিন্তু ওইটা নিয়ে বা সোশ্যাল মিডিয়ায় হাগা, ওটা অনেক বড় পাপ। মানে তোমাদের দেখা দেখি আর 5টা মেয়ে ওই পাপ করবে, ওই পাপ করার পরে আবার 5টা ছেলের জীবন নষ্ট হবে। মানে জীবন নষ্ট হবে না, বাট মানে বুঝতেই পারছো, আর বুঝিয়ে এক্সট্রা বোঝানোর দরকার নেই। सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে। আরে দিদি, এই এতক্ষণ পরে তুমি একটা ঠিক কথা বলেছো, এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে। মানে পিছিয়ে থাকবে না কেন ভোজরি বলো? সমাজটা এগোনোর জন্য আমাদের জেনারেশনটাকে এগোতে হবে, আমাদের নতুন জেনারেশন তৈরি করতে হবে। কিন্তু তোমরা তোমরা যা করছো, কি করে আমাদের জেনারেশনটা তৈরি হবে, মানে এগোবে? ব্যাঞ্চোদ, মেয়ে মেয়ে যদি বিয়ে করে নেক্সট জেনারেশনটা তৈরি হবে কি করে ভাই? তৈরিটা কি করে হবে? গান মারিয়ে কি? इतने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। আরে ভাই, যে যার সাথে থাকতে চাইতে থাকতে তো দাও তাদের। এই কারণেই আমি আমার রিলেশনের কথা তোমাদেরকে এতদিন জানাতে চাইনি, কারণ আমি তো জানি এই সিচুয়েশনটাই ক্রিয়েট হবে। আজকে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, কি ব্যবহারটাই না করছে। আরে দিদি সব তো বুঝলাম, মানে আজ তোমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আরে দিদি কি বলো বলো তো, মেয়েদের তো বিয়ের পরে বাড়ি থেকে তো বিদায় নিতে হয়, গিয়ে লাস্টে একটা ছেলের বাড়ি উঠতে হবে। কিন্তু ভাই এখানে ছেলেটা কে? ভ্যানচোদ, দুটোই তো মেয়ে, তো দুজনের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়াই তো কথা। চল ভোজরি বলো, এখন যা ওরা কোথায় যাবি? কারণ তোদের দুজনের মধ্যে কেউই ছেলে নয় ভাই, দুটোই মেয়ে, দুজনের বিয়ে হয়ে গেছে। যা এবার শ্বশুর বাড়ি যা, এবার কে গা শ্বশুর বাড়ি যাবি, যা বাড়া। এদের পাল্লাই পড়লে ভাই আজ সারা দিনটা তো বরবাদ হয়ে যায় ভাই। ঠিক আছে,
ভাই তোদের আজকে একটু অল্পের মধ্যে ছেড়ে দিলাম, তো চলো এখন অন্য কারোর কাছে দেখা যাক অন্য কেউ কি করছে কি করছে। আহ কত সুন্দর পাহাড়। এই তোরা কেউ দেখবি তোরা কেউ দেখবি। আরে চোখ বন্ধ কর ভাই, চোখটা বন্ধ কর। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। আরে এত সুন্দর পাহাড়টাকে এসে পোঁত নাচিয়ে পুরো পেঁদে একদম গন্ধ করে দিল ভাই। এইসব মেয়েদেরকে কি বলো ভাই, যেখানে যাই তোমরা যারা যারা চেনো না, চেনে না কে ভাই, সবাই একে চেনে, এ হলো সেই জেনেটার মামুনি। এবার যেখানে যাই সেখানেই সালা পোঁত নাচিয়ে নাচিয়ে পুরো গন্ধ করে দেয় চারিদিকটা, পেঁদে পেঁদে এত এর পাঁদের গন্ধ। গাইস তোমরা যারা যারা এই সিজনে ওদের ওখানে যখন এগিয়েছে তারপরে যারা যারা গিয়েছো সবাই একটা গন্ধ পেয়েছো না, রাইট? ও সবাই পেয়েছো। হ্যাঁ আমি জানি ভাই, এর পাঁদের গন্ধটাই ভাই অত। সিরিয়াসলি ভাই আমাদের বাড়ি পর্যন্ত পাঁচ চলে এসছে। ব্যাঞ্চো থেকে ভাই পাল্টা, ভাই পাল্টা। হ্যালো গাইস, আজকে আমি ব্ল্যাক শার্ট পরেছি, কারণ আমি ব্ল্যাক শার্ট কখনো পরি না। তো গাইস কেমন লাগছে বলো, পুরো দেবের মতো লাগছে কি না বলো আমার। ভাই ভাই তোকে কি কেলো কুত্তার মতন লাগছে, ভাই সিরিয়াসলি তুই যেখানে যাবি মেয়েরা তোর পুরো ক্লাস খেয়ে যাবে, এত সুন্দর কেলো কুত্তা লাগছে। মমতা পিসির যে হাওয়াই চপ্পল যে হোয়াইট কালারের হয়, তো সেটা ব্ল্যাক কালারের ওটার যে কালার এক্সচেঞ্জ করে যে ব্ল্যাক কালার যদি করা যায় ওই জুতোটাকে, পুরো সালা সেম টু সেম হুবহু তোর সাথে এই জুতোর সালা ম্যাচ খেয়ে যাচ্ছে। আমাকে দেব ফেল হয়ে যাবে মনে হয়, জানি না। আরে ভাই দেব ফেল হয়ে যাবে ভাই, ছেঁড়া কাটাই শুয়ে লোকেরা আর কি ওই মদ খেয়ে অনেক কিছু স্বপ্ন দেখে, বাট ভাই তুই ছেঁড়া কাটাও তোর মনে হয় জোটে না ঠিকঠাক, তুই এত বড় স্বপ্ন দেখছিস। सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। কেলাই না রাস্তাঘাটে তো দেখি সালা ভিডিওতে অনেক কেলানি খাস ধুমধাম মোস্তান ভাই গাঁজা খাই বাড়া, ভালো ছেড়ে বা ভালো ছেড়ে বা। আরে ভাই তুই কাকে রোস্ট করছিস জানিস? এর নাম হচ্ছে মস্তান, তোকে পার্টি দেবে পাকিস্তান, বুঝলি ভাই? এই বাড়া লেওড়া চুপ কর বাড়া, ওরে এক্ষুনি রোস্টে গান ধুইছি বাড়া, কেলুয়া কুত্তার মতন বাড়া একটা ব্ল্যাক টি শার্ট পরে গাঁর ফাঁকামি মারছে, ওকে নাকি রোস্ট করলে পাঠিয়ে দেবে পাকিস্তান। বাড়া তুই নিজে যা না একটা AK-47 নিয়ে যা, গিয়ে সব পাকিস্তানিদেরকে মেরাই, এমনি এখন ওয়ার্ড চলছে। আর দেখিস তোর যা ওই ফিঙ্গের মতন কেলো কুত্তার মতন শরীর, একটা ফু দেবে তুই কোথায় উড়ে গিয়ে পড়ি গাঁজা খেয়ে, তো শরীরে এমনি কিচ্ছু নেই, আবার সালা অ্যাটিটিউডের কথা বলছে তুই গাঁ মারা গা, চল।